আসসালামু আলাইকুম। আজকে আমি রসুনের মধ্যে ডিম দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো। সম্পূর্ণ ইউনিক, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে আমি কিছু রসুন নিয়েছি। রসুনের কোয়া খুলে তারপরে খোসা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে 2টা ডিম ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি ডিম নিতে পারেন, আবার চাইলে একটা ডিমও নিতে পারেন। এখন আমি এগুলো একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। এর মধ্যে আর কিছুই দিতে হবে না, যেহেতু ডিম আছে। ভালো করে পেস্ট করে নিয়েছি এরকম করে। এখানে কিন্তু লাঞ্চ থাকা যাবে না। এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। এখন আমি ভালো করে মিশিয়ে তারপরে এখানে আটা নিয়েছি 1 কাপ, অল্প অল্প করে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে। কতখানি লাগবে আমি পরে বলছি। অল্প অল্প করে দিব আর মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটা বোর্ডের উপরে তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে আমি মোটা করে রুটি বেলে নেব। বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। এইরকম করে বেলে নিচ্ছি, বেশি বড় করব না। তারপরে আমি সমান করে দিচ্ছি, দিয়ে একটা নাইফ নিয়েছি, নাইফের গায়ে তেল লাগিয়ে নিয়েছি। এইরকম করে মাঝখানে কেটে নিচ্ছি। কেটে নিয়েছি, এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরকম মোটা হবে, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না। এখন আমি ভেজে নেব। এজন্য একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি। তেল কিন্তু বেশি লাগে না, কম তেলে হয়ে যায়। দিয়ে আমি উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নেব। দেখুন ফুলে যাচ্ছে, ফুলে কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে, যেহেতু ডিম দেওয়া আছে। এরকম কালার হলেই তুলে নিচ্ছি। 2 দিকে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তুলে পরিবেশন করে নিলাম। আর একটা ভেঙে দেখাচ্ছি। হয়ে গেল ভীষণ টেস্টি গার্লিক ব্রেড। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।